আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ঘর উইথ উদিতে স্বাগতম। আগের দুটো সেশনে আমরা কি করেছিলাম? প্রথম সেশনে শিখিয়েছিলাম বেসিকটা এবং সেকেন্ড সেশনে শিখিয়েছিলাম বেসিক প্লাস একটা অ্যাডভান্সের রুল। তো আজকে আমরা সেই অ্যাডভান্সের রুল থেকে স্টার্ট করব। এটা সম্পূর্ণটাই হবে অ্যাডভান্সের ওপর, বেসিক আর নেই, অ্যাডভান্সের ওপর এবার হবে। অ্যাডভান্স, ANCE, অ্যাডভান্সের ওপর হবে। তো অ্যাডভান্সের ওপর যখন হবে তো আজকে 2 নম্বর রুল থেকে হবে। আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ওই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। শো হচ্ছে মনে হয় এখন, আই বাটনে ক্লিক করে আগের দুটো ভিডিও দেখে নিন, আর ভালোও লাগবে এবং তার সঙ্গে শিখতেও পারবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে 2 নম্বর রুল নিয়ে পড়ব, লিখে দিই রুল 2। রুল 2 দেখে নিই, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো রুল 2তে আমরা কি পড়বো আজকে? আগের দিন আমরা বলছিলাম যে কিছু কাউন্টেবল নাউন আছে যেগুলো সর্বদা কি থাকে, যেগুলো সর্বদা প্লুরাল অবস্থায় থাকে, প্লুরাল ফর্মেই থাকে, সেটাই বলেছিলাম। তো আজকে যেটা আমরা যে রুল নিয়ে পড়ব সেটা হচ্ছে কিছু নাউনের লাস্টে এস, ঠিক আছে? কিছু নাউনের লাস্টে এস থাকলে সেটি প্লুরাল না হয়ে কি হয়? সিঙ্গুলার হয়। হলো সিঙ্গুলার হয়। তো এবার বিষয়বস্তু হচ্ছে এই জায়গাটায়, যখন আমি বললাম যে কিছু নাউনের লাস্টে এস থাকলে সেটি প্লুরাল না হয়ে সিঙ্গুলার হয়, তো এখানে আর বোঝার কিছু নাই যে এস থাকলেও সেটাকে প্লুরাল না বলে আমরা সিঙ্গুলার বলবো। তো এবার সরাসরি চলে যাব তার কিছু উদাহরণের দিকে, যেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। উদাহরণগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এগুলো হলো তার উদাহরণ। প্রথম ম্যাথামেটিক্স, তারপরে ইকোনমিক্স, তারপরে ফিজিক্স, তারপরে মামস, রিকেটস, মিজলস, পলিটিক্স, নিউজ, জেনেটিক্স, ইনিংস, ফনেটিক্স, এটসেট্রা। তো এগুলো যখন থাকবে, এগুলো কিছু কিছু নাউন যাদের পাশে এস আছে, দেখতে পাচ্ছ সবাই, লক্ষ্য করতে পারছো, এস 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 এস, এই যে এগুলো সবগুলোর পাশে কিন্তু এস আছে। তাহলে এগুলো কি আমরা প্লুরাল বলবো না সিঙ্গুলার বলবো? তাই এগুলোকে আমরা সর্বদাই কি বলবো? সিঙ্গুলার বলবো। হ্যাঁ, কেন? কারণ ইংলিশ গ্রামারে বলা রয়েছে যে কিছু নাউনের লাস্টে যখন এস থাকে সেটা প্লুরাল না হয় সিঙ্গুলার হয়। যেমন সেই নাউনগুলো যদি ডিসিজ হয়, সেগুলো যদি গেমস হয়, সেগুলো যদি সাবজেক্ট হয়, ডিসিজ, গেমস, সাবজেক্টস এগুলো যদি হয়, হ্যাঁ, তারপরে সেগুলো যদি ডেসক্রিপটিভ নেমস অফ কান্ট্রিজ হয়, কি বললাম? ডেসক্রিপটিভ নেমস অফ
তো সেগুলো ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে এগুলো এস থাকলেও আমরা সেটাকে কি বলবো, সিঙ্গুলার বলবো। এর উদাহরণ যদি বলতে হয় তাহলে হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপর হবে ইউনাইটেড আরব এমিরেটস, যেটা আরবের কান্ট্রি, সেগুলো হবে। এছাড়াও তো দেখতে পাচ্ছ ইনিংস, নিউজ, সিরিজ, এইসব শব্দগুলোর পাশে যদি এস থাকে তাহলে সেটাকে প্লুরাল না ভেবে আমরা সিঙ্গুলার ভাবি। এগুলো দেখে নিতে পাচ্ছ, এখানে বলছে যে পলিটিক্স ইজ এ ডার্টি গেম। তাহলে এই যে পলিটিক্স, তো এই পলিটিক্সটার পাশে সর্বদাই এস আছে, তাই এটাকে আমরা কি বলবো, সিঙ্গুলার বলবো। কি বললাম, এটাকে আমরা সর্বদাই কি বলবো, সিঙ্গুলার বলবো। এবং এর পাশে যে ভার্বটা আছে সেটা অলওয়েজ সিঙ্গুলার হবে, তাই সেটাই হলো ভার্ব, সেটাও সিঙ্গুলার হয়ে আছে। ভালো কথা। পলিটিক্স যখন এটা সিঙ্গুলার হলো তাহলে এটার পাশে যে ভার্বটা বসলো সেটাও সিঙ্গুলার হলো, একদম ঠিক, তাহলে এটা রাইট। ইকোনমিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ইকোনমিক্সটাও কি সিঙ্গুলার, SING লিখলাম, হ্যাঁ সিঙ্গুলার। এই যে ইসটা সেটা হচ্ছে কি সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে, তাহলে এটাও রাইট। এরপরে যেটা আসে সেটা হচ্ছে দ্য ফার্স্ট ইনিংস ইজ ওভার। ইনিংসও বলছিলাম এর পাশে কি এস আছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, এবং তার পাশে যে ভাবটা আছে সেটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, এটাও রাইট। এর পরেরটা, নো নিউজ, নো নিউজ ইজ গুড নিউজ। তাহলে এই যে নিউজ, এই যে নিউজ, এই দুটোই কি আছে, সিঙ্গুলার হয়ে আছে। এদের পাশে যে ভাবটা বসছে সেটা হচ্ছে সিঙ্গুলার হয়ে আছে, ঠিক আছে, তো সিঙ্গুলার হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে ব্যাপার, এস থাকলে সেটা প্লুরাল না হয়ে সিঙ্গুলার হবে। এবং এটার মধ্যে লিখে রাখো সাইড করে, এর সাথে যে ভার্বটি বসে সেটি সিঙ্গুলার ভার্ব, যে ভার্বটি বসে সেটি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব। তাহলে এদের সাথে যে ভার্বটি বসে সেটি সিঙ্গুলার ভার্ব হয়, হয়ে গেল। এটা গেল প্রথম সেকেন্ড রুল। এরপরে চলে আসবো আমরা থার্ড রুল। আজকে 3টা রুল করাবো, কারণ বেশি রুল করলে তোমরা জিনিসটাকে বুঝতে পারবে না। অল্প অল্প করে আগাবো, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, স্লো প্রোগ্রেস ইজ বেটার দ্যান নো প্রোগ্রেস। সর্বদা আমি এটা মনে করি, স্লো ভাবে যাব, কিন্তু যখন স্লো ভাবে যাচ্ছি তার মানে সেটাকে জিনিসটাকে একদম পুরো খেয়ে নেব, না খেয়ে নিলে কিন্তু অসুবিধা হবে, কারণ এটা আবার রিপিটেড হবে না। আমি যখন শেখাবো তখন একদম রিপিট আর হবে না, এটা একবারেই শিখে নিতে হবে যে এটা এইভাবে আছে। যদি তোমাদের হচ্ছে কি বলে খিদা বেশি থাকে তাহলে আবার আমি করাবো, আমার করাতে কোনো অসুবিধা নেই, আমি আবার করাবো। তোমাদের যদি মনে হয় যে এই জায়গাগুলো বুঝতে পারছি না, বুঝতে ঠিক হচ্ছে না, পারছি না, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে দাও যে আমি এই জায়গাগুলো বুঝতে পারছি না, স্যার এরকম ঠিক করে দেন। স্যার যদি না বলতে পারো বলে দাও যে উদিত এটা বুঝতে পারছি না, তাহলে এটা বুঝায় দাও, বুঝাই দেবো, অসুবিধা নেই আমার। খিদা তোমাদের যদি বেশি থাকে তাহলে আমি খাবারও বেশি দেবো, খিদা যদি তোমাদের কম থাকে তাহলে খাবারও কম হবে। সম্পূর্ণটাই হবে তোমার কমেন্ট বক্সের ওপর। কমেন্ট বক্সে যেমন যে হিসাবে আসবে কমেন্ট, সেই হিসাবেই আমি কিন্তু পরের টপিকটা বানাবো। এখন আপাতত নাউনের টপিকটা বানাচ্ছি, কারণ নাউনটা খুব দরকার, পার্টস স্পিচে গোটাটাই দরকার, সেটা আমি করাবো। এরপরে আসবে টেন্স, এরপরে আসবে আরও
সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট আসবে, প্লাস আরও অনেক রয়েছে, ন্যারেশন, ভয়েস চেঞ্জ অনেক রয়েছে, ওগুলো তো করতে হবে। কিন্তু ওগুলো করতে গেলে এগুলো আগে ঠিক করতে হবে, কিন্তু এগুলো না ঠিক করলে কিন্তু মুশকিল। ঠিক আছে, এবার আসবো আমরা 3 নম্বর রুল। হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3-তে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, একটাতে বললাম সর্বদা প্লুরাল ফর্মে থাকে, একটাতে বললাম এস থাকলেও সেটা সিঙ্গুলার হয়, প্লুরাল না হয়। এইটা হচ্ছে এমন কিছু নাউন আছে, রেকর্ড হচ্ছে, হ্যাঁ হচ্ছে, এমন কিছু নাউন আছে, এমন কিছু নাউন আছে যারা সর্বদা সিঙ্গুলার এবং প্লুরাল দুই ফর্মে থাকে। তো কি বললাম, খুব বড় বড় করে করছি, একটু দেখাটা হয়তো তোমাদের মনে হতে পারে বিচ্ছিরি করে লিখছে, কিন্তু বড় বড় করে লিখছি বলে জিনিসটাকে ওরকম মনে হচ্ছে। তো যাই হোক, তো এমন কিছু নাউন আছে যারা সর্বদা সিঙ্গুলার এবং প্লুরাল দুই ফর্মেই থাকে, দুই ফর্মে থাকে। এবার ব্যাপারটা তোমাদেরকে মনে হতে পারে যে এটা কেমন কথা হলো, যে নাউন যে সিঙ্গুলার প্লুরাল দুটোই থাকছে, এমন কোনো নাউন আছে? হ্যাঁ, এমন নাউন আছে যেগুলোকে দেখলেই বোঝা যাবে যে এটা প্লুরাল, এটা সিঙ্গুলার, দুটোই এক। যেমন এক্সাম্পল দিয়ে বোঝাই আমরা, তাহলে জিনিসটাকে আরো সুবিধা হয়ে যাবে। এক্সাম্পল ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না, স্পেসিফিক এক্সাম্পল দিব, তাতেই তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হয়ে যাবে। সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। তো সিঙ্গুলার হতে গেলে যেমন হচ্ছে হবে ডিয়ার, তারপরে তোমার হচ্ছে আর কি বলবো, শিপ, তারপরে তোমার হচ্ছে সিরিজ, তারপরে তোমার হচ্ছে ফিশ, তারপরে তোমার হচ্ছে টিম, তারপরে তোমার হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, ফোকাসটা বাড়াই দিই, আশা করি দেখতে পাচ্ছ, হ্যাঁ। তারপর এটা হচ্ছে হেড কোয়ার্টার্স, হেড কোয়ার্টার্স, বানাম কি ভুলভাল করছি? ঠিকই হবে না, ঠিক করেছি সব। আরে হ্যাঁ, আমি তো তোমাদের মতনই একজন, ভুল হতেই পারে। যাই হোক, হেডকোয়ার্টার্স, টিম, ফিশ, সিরিজ, শিপ, ডিয়ার। তো এবার এই ডিয়ার, এটা প্লুরাল ফর্মটা কিন্তু একই, শিপের প্লুরাল ফর্মও একই। তার মানে আমি কি বোঝাচ্ছি, যে শিপ থাকলে সেটা প্লুরাল না সিঙ্গুলার সেটা বোঝার একটা টেকনিক আছে, সেটা আমি শিখাবো আস্তে আস্তে, শিখাবো, সবই শিখাবো। কিন্তু এগুলোর কিন্তু পাশে এস বসাইতে প্লুরাল করবা না, এগুলোর পাশে কিন্তু এস বসবে না। হেডকোয়ার্টার্স এটা একটা আলাদাই ওয়ার্ড, এর পাশে এস আছে বলে এটা ভাবে দিও না এটা প্লুরাল হয়ে আছে, সেটা না। হেডকোয়ার্টার্স যখন আমরা বলি সিঙ্গুলারে বললেও হেডকোয়ার্টার্সই বলি, প্লুরালে বললেও হেডকোয়ার্টার্সই বলি, মানে এসটা থাকে, সেই হিসাবে বললাম। সিরিজ, ফিশ, টিম, হেডকোয়ার্টার্স সব একদম একই ফর্মেই থাকে, এতে কোনো প্লুরাল ফর্ম করতে লাগে না। সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল, একই থাকে, এটা ফর্ম কিন্তু পাল্টায় না। এবার বিষয়বস্তু হচ্ছে আমরা কখন বুঝবো এটা সিঙ্গুলার না প্লুরাল, কারণ এটার উপর ভিত্তি করে তো আমরা পরে পাশে যে ভাবটা বসাবো সেটা এটার উপরই ভিত্তি করে তো হবে। তো এটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভাব বসাবো, প্লুরাল হলে প্লুরাল ভাব বসাবো, কিন্তু কখন বসাবো
এটাই হচ্ছে সবার মধ্যে প্রশ্ন আসছে, সেই প্রশ্নটাকে আমি উত্তর কনভার্ট করে দিচ্ছি, টেনশন করছো কেন? কিন্তু উত্তর কনভার্ট করার আগে একটাই কাজ তোমাদের, সেটা হচ্ছে কি, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এগুলো আই করে নাও, কারণ এগুলো এমন এমন টপিক, সেই টপিকগুলোকে একদম জলের মতো পরিষ্কার করবার জন্য এবং জলের মতো সহজ করবার জন্য চলে আসছি। আমি সবাইকে শেখাবো, অসুবিধা নেই, ফ্রি অফ কস্ট, এখানে কোনো টাকার কোনো দরকার নেই। মেটেরিয়াল দেখবে, মেটেরিয়াল দেখে বুঝতে পারবে যে তোমরা কি শিখলে, সেগুলোর জন্য তোমাদেরকে আগে এগুলো করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে গিয়ে হচ্ছে অল করে দিতে হবে, যাতে তোমার কাছে আপডেটগুলো চলে আসে ভিডিও। আমি সপ্তাহে 3 দিন করে ভিডিও ছাড়বো আপাতত ভেবেছি, কোন কোন দিন সেটা বলতে পারছি না, কিন্তু আমি 3 দিন করে ভিডিও ছাড়বো। আর সেই 3 দিনের ভিডিও তুমি যদি দেখে নাও, তোমার আশা করি কোনো আর ডাউট থাকবে না ইংলিশ সম্বন্ধে, চুটকির মধ্যে সব কিছু করে দেবো। ঠিক আছে, এবার চলে আসি, এটা কখন আমাদেরকে সিঙ্গুলার করা হবে, কখন এটাকে প্লুরাল করা হবে, কখন বুঝতে হবে, সেটা আমাদের বুঝতে হবে, মানে উদাহরণ দিয়ে বুঝাই, দেখে থাকবে। তাহলে এগুলো হচ্ছে তার উদাহরণ। তো 3 নম্বর রুলে আমাদের বলা ছিল যে কোনো নাউন বা কিছু কিছু নাউন সর্বদা কি হচ্ছে, সিঙ্গুলার ও প্লুরালে থাকে। তাদেরকে দেখে বোঝা যাবে না যেটা সিঙ্গুলার না প্লুরাল, এতে সিঙ্গুলারও এক, প্লুরালও এক, হয়ে গেল, এতটুকু কনসেপ্ট বুঝে গেল। তো তার উপর ভিত্তি করেই 5টা আমি দিয়েছি। এবার বলো তো তোমরা কিছু দেখতে পাচ্ছ কিনা প্রথমটাতে, প্রথম একদম প্রথমটা, এখানে দেখে বলো যে এই সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে। এই সেন্টেন্সটা ঠিক হওয়ার কারণটা কি? ঠিক হওয়ার কারণটাই হচ্ছে যে এখানে টিম আছে, এর প্লুরালও হয় সিঙ্গুলারও হয়, এর পাশে যে ভার্বটা বসবে সেটা আমি সিঙ্গুলার কেন রাখলাম? প্লুরাল তো রাখতে পারতাম, কারণ এর আগে কোনো আমার কিছু নাই যে আওয়ার বলতে কি বলছে, এটা অনেকে, আমাদের অনেক বোঝাচ্ছে প্লুরাল, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ইসটা বসছে না, এই ইসটা বসছে এটার উপর, দ্য বেস্ট এর উপর, এটা বসছে কি দ্য বেস্টের উপর। কেমন করে? এর বাংলা মানে এটা বলো, আমাদের টিম হয় দ্য বেস্ট মানে ভালো, খুব ভালো, আমাদের টিম হয় খুব ভালো, দ্য বেস্ট মানে একজন, দা বলতে বোঝাচ্ছে যে একজন, আমাদের একমাত্র টিম যেটা ভালো। তো এই একমাত্র মানে সিঙ্গুলার, শব্দের মধ্যে সিঙ্গুলার কিন্তু ফিল আসছে যে একমাত্র, তাহলে সেক্ষেত্রে আমরা এই জায়গাটা কি বসলাম, ইজ বসালাম। তাহলে এটা ডাউট মিটলো। ঠিক আছে, এবার সেকেন্ড ডাউটে যাই, দেখো তো এটাতে কি আছে, ঠিক আছে না ভুল আছে। আওয়ার টিম আর দেয়ার নিউ ইউনিফর্ম, সরি একটা জায়গায় একটু ভুল হয়েছে, এই জায়গাটা তুমি ট্রাইংটা লিখে দাও একটু, হ্যাঁ, আর ট্রাইং, এই জায়গাটা একটু ভুল হয়েছে, হ্যাঁ, এই জায়গাটা একটু একটু এটা ঠিক করো, আর ট্রাইং, ট্রাই দেয়ার ইউনিফর্ম, তা ট্রাইং দেয়ার ইউনিফর্ম, এটা হচ্ছে ট্রাইং দেয়ার ইউনিফর্ম, ট্রাইং দেয়ার ইউনিফর্ম। তো এই যে ট্রাইং দেয়ার ইউনিফর্ম বলছে, তাহলে এখানে আওয়ার টিম আর ট্রাইং দেয়ার ইউনিফর্ম, তাহলে এখানে বলো এখানে আর আসলো কি হবে, লাল দেব, আর আসলো কি করে? এই যে দেয়ার, এরা প্লুরাল হয়েছে, এটার উপর ভিত্তি করেই এটা আর আসলো, এটা প্লুরাল হলো।
ঠিক আছে? তাহলে ওই দেয়ার যে জায়গাটা যেটা আছে সেটা প্লুরাল আছে বলে এই জায়গাটা আর এর জায়গায় আমরা কি বসলাম, আর এখানে বসলাম প্লুরাল হিসেবে বসলাম। তাই টিমটা এখানে, তাহলে এখানে কি বোঝালো, টিমটা হচ্ছে প্লুরাল বোঝালো। আর এখানে দা বেস্ট ছিল বলে এই টিমটা কি সিঙ্গুলার হয়ে গেল। 3 নম্বর, আর ডিয়ার ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড। আর ডিয়ার ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড। ডিয়ার, ডিয়ার বলতে বোঝাচ্ছে হরিণ। হরিণ, একটা হরিণ বলছে, তার অবভিয়াসলি এটার পাশে ইজ বসবে, সিঙ্গুলার। এটা যেমন সিঙ্গুলার আছে এটাও সিঙ্গুলার হবে, হয়ে গেল। 4, মেনি ডিয়ার ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড। এবার বলো তো এখানে একটা ভুল আছে না ঠিক আছে সেটা বলো। হ্যাঁ বলেই দিলাম তো ভুল আছে। কেন ভুল আছে? এইটা হচ্ছে প্লুরাল হয়েছে। এটা প্লুরাল বলতে তার মানে ডিয়ারটাকে এটা প্লুরাল বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে ইজটা আমাদের হবে না। ইজের জায়গাটা কি হবে? ইজের জায়গায় এটা কেটে যাবে। ইজের জায়গায় এখানে হবে, ইজের বদলে হবে আর। ইজের বদলে হবে কি? আর। হয়ে গেল। 5, লাস্ট, দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য আর্মি ইজ ইন দিল্লি। He's really surprising, but you do not know even this fact. তাহলে এখানে হেডকোয়ার্টার্স এর পাশে কি হচ্ছে? এস আছে। হেডকোয়ার্টার্সটা এখানে সিঙ্গুলার না প্লুরাল এটা বুঝতে হবে আমাদেরকে, কারণ এখানে তো বসে দিয়েছে একটা সিঙ্গুলার ভার্ব। তো এখানে হেডকোয়ার্টারটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে এটা বুঝবো কি হবে? এই যে দা, দা থাকার কারণেই এটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার। তাহলে এটাও সিঙ্গুলার, এটা ঠিক। কনসেপ্টটা বুঝলা তো, যে এই শব্দগুলো থাকলে যে এটার পাশে কোন ভার্ব বসবে সেটা বোঝার জন্য এক হতে পারে তুমি ওই শব্দটার বাংলা অনুবাদ করো, 2 হতে পারে তার আগের যে আর্টিকেল বা হোক বা কোনো অ্যাডজেক্টিভ হোক বা কোনো প্রিপোজিশন হোক, সেটা প্রিপোজিশন না, আর্টিকেল অ্যাডজেক্টিভ, এই দুটো দেখো। এই দুটো দেখে তুমি বুঝতে পারবা যে এটার পরে যে ভার্বটা বসবে সেটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। এটাই তোমাদের বিষয়বস্তু ছিল, যে 3rd নম্বর রুলে, যে এটাকে প্লুরাল ভাবার টেকনিক কি, সিঙ্গুলার ভাবার টেকনিক কি সেটা আমি বলে দিলাম। তো এবার লাস্ট একটা রুল করাবো, তারপরে বিদায় নেব। লাস্ট রুল দেখে নাও, লাস্ট রুল দেখে নাও। তাহলে চলে এসেছি আজকে সেশনের একদম লাস্ট পর্যায়ে। 4 নম্বর রুল। এই 4 নম্বর রুলটা আমাদেরকে বুঝতে হলে লেখে বুঝবো না, আমরা কিছু টেকনিক দিয়ে বুঝবো। এটা কিভাবে বোঝা যায়? ধরো যদি কম্পাউন্ড নাউন থাকে, কম্পাউন্ড নাউন বলতে এবার সবার মাথায় আসছে যে কম্পাউন্ড নাউনটা কি স্যার, বা কম্পাউন্ড নাউনটা কি উদিত, একটু বলে দিলে ভালো হতো। কম্পাউন্ড নাউনটা কিছুই না, একদমই কিছু না, জাস্ট একটা টেকনিক। ধরো সেন্টেন্সের মধ্যে যদি দুটো নাউন পর পর আসে, তাহলে কি বললাম? সেন্টেন্সের মধ্যে যদি দুটো নাউন পর পর আসে, এক নাউন, তাহলে দুটো নাউন যদি পর পর আসে, এটা একটা নাউন, এই একটা নাউন, দুটো নাউন যদি পর পর আসে, তাহলে প্রথম নাউনটা যদি একে, সেকেন্ড নাউনটাকে কোয়ালিফাই করে, অথবা বিশেষতা বোঝায় বা বিশেষতা বোঝায়, বা কি বলে ওটাকে, আখ্যা দেয়, কোয়ালিফাই করে বা আখ্যা দেয়, তাহলে সেটা এই প্রথম নাউনটা কি হিসাবে কাজ করে? প্রথম নাউনটা তখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তাহলে প্রথম নাউনটা যদি সেকেন্ড নাউনটাকে কোয়ালিফাই করে, বা সেকেন্ড নাউনটা প্রথম নাউনটাকে যদি কোয়ালিফাই করে,
এই দুটোই হতে পারে। সেকেন্ড নাউনটা যদি প্রথম নাউনটাকে কোয়ালিফাই করে, প্রথম নাউনটা যদি সেকেন্ড নাউনটাকে কোয়ালিফাই করে, তাহলে যে নাউনটা কোয়ালিফাই করাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এবং যে যার বিষয়ে এটা যে নাউনের বিষয়ে বলা হচ্ছে সেই নাউনটা নাউনই থাকবে। এবং এই যে অ্যাডজেক্টিভ হচ্ছে, যে নাউনটা অ্যাডজেক্টিভ হচ্ছে সেটা সর্বদা কি হবে? সিঙ্গুলার হবে, সর্বদা সিঙ্গুলার হবে। সর্বদা কি বললাম? সিঙ্গুলার হবে। একটু ফোকাস করে দিই, সর্বদা সিঙ্গুলার হবে, এটা কিন্তু ভুল না জানা হয়। হলো, যে নাউন কোয়ালিফাই করাবে অন্য নাউনকে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং সেটা সর্বদা সিঙ্গুলারে থাকবে। এবার কিছু উদাহরণ দিয়ে বোঝাবো জিনিসটাকে। যদি উদাহরণ মানে দিয়ে কেমন করে বোঝাবো, ধরো আমি মাঝখানে কোনো একটা ভুল করে দিলাম, এবার সেই ভুলটাকে কীভাবে সংশোধন করতে হবে সেটা বা আইডেন্টিফাই করতে হবে সেটা দেখার জন্য আমি কিন্তু সেরকমই উদাহরণ দিব। তো দেখে নাও পরে উদাহরণগুলো দেখে নাও। তাহলে এগুলো হচ্ছে তার উদাহরণ, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তার উদাহরণ। তো এখানে বলছে যে আই, প্রথম থেকে শুরু করি, হ্যাঁ বেশি দেরি করাবো না, তাড়াতাড়ি করে দেবো। আই হ্যাভ আ 100 রুপিস নোট। আই হ্যাভ আ 100 রুপিস নোট। তো এখানে বলেই দিয়েছিলাম যে নোটটা কি, নোটটা হচ্ছে একটা নাউন। লিখে দাও, নোট ডাউন করতে থাকো, যেগুলো যেগুলো করাচ্ছি সেগুলো সেগুলো সবই খাতার মধ্যে লিখে রাখবো, যাতে এটা আবার পরবর্তীকালে আমি এগুলো নিয়ে আমি অনেকগুলো উদাহরণ নিয়ে আসবো, মানে একটা সেশন হবে, একটা উদাহরণের সেশন, হ্যাঁ এক্সাম্পলের সেশন হবে একটা। সেই সেশনের মধ্যে আমি সবগুলো দিব, দেওয়ার পরে পার্টস অফ স্পিচ গোটা হয়ে যাওয়ার পরে একটা দিব, সেখান থেকে এরর ডিটেকশন করাতে দেবো, দেখি কার কত সঠিক হয় সে দেখবো আমি। তো আই হ্যাভ এ 100 রুপিস নোট, এটা একটা নাউন এবং এইটাও একটা নাউন। এবার বলো এই নাউনটাকে কোয়ালিফাই করছে না এই প্রথম নাউনটা এই নাউনটাকে কোয়ালিফাই করছে? যে আমার কাছে 100 টাকার নোট আছে, ঠিক আছে, তা কোনটাকে করছে কোয়ালিফাই? অবভিয়াসলি প্রথমটা এটাকে কোয়ালিফাই করছে, যে নোটটা আছে এই নোটটাকে কোয়ালিফাই করছে। নোটটা কিসের? 100 টাকার নোট, সেটা কোয়ালিফাই করছে এটা। তাহলে এই নাউনটা কিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আমি লিখলাম না, বুঝাই দিচ্ছি, লিখলাম না। এই নাউনটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করার জন্য এটা সর্বদা কি হতে পারে? সিঙ্গুলার হয় এটা। তো এটা সিঙ্গুলার যখন হয় তাহলে এর পাশে যে এসটা বসছে এটা কি সঠিক হয়েছে? হয়নি, কারণ এটা ভুল আছে। তো এটা এসটা উঠে যাবে, তাহলে কি হবে? আ 100 রুপি নোট, আই হ্যাভ এ 100 রুপি নোট হয়ে গেল। সেকেন্ডটা, হি স্টেজ ইন 5 স্টার হোটেল। সে 5 স্টার হোটেলে কি করেছে? মানে থাকছে। তো থাকছে কোথায়? থাকছে হোটেলে, নাউন। হোটেল যখন নাউন, এটা একটা নাউন, এটা যখন নাউন। এবার বলো কে কোনটাকে কোয়ালিফাই করছে? প্রথমটা সেকেন্ডটাকে না সেকেন্ডটা প্রথমটাকে? অবভিয়াসলি প্রথমটা সেকেন্ডটাকে কোয়ালিফাই করছে। কি হোটেল? 5 স্টার হোটেল, ভালো কথা। এবার 5 স্টার হোটেল নাউন, এটাকে কোয়ালিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করার জন্য এটা সর্বদা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হওয়ার জন্য এটাকে কি হচ্ছে? এস এর জায়গাটায় ফুল আছে, মুজবানি হবে, মানে মুখে থাকবে, মানে মুখের মধ্যে নিয়মগুলো সব থাকবে, এইভাবে করে রাখতে হবে। তাহলে এখানে কি হতে হবে? তাহলে হি স্টেজ ইন 5 স্টার হোটেল, 5 স্টারস হোটেল না, 5 স্টার হোটেল, ঠিক আছে। এবং আরেকটা জিনিস মনে রাখো যে হাইপেন যদি থাকে কোনো হচ্ছে এক্সামে, হাইপেন দেওয়া যদি কোনো ওয়ার্ড থাকে, তাহলে হাইপেন থাকা ওয়ার্ড কোনোদিনও প্লুরাল হয়
না, এগুলো কিন্তু কোনো জায়গায় পাবা না, এগুলো নিয়ম কোনো জায়গায় পাবা না। আমি যেভাবে বাংলা লিখে দিচ্ছি এরকম আই থিঙ্ক আমার মনে হয় না ইউটিউবে কোনো জায়গায় আছে যে এরকম করে প্রত্যেকটা টপিক ঠিক মতো বুঝাই দিয়ে তার উপরে কতগুলো উদাহরণ দিয়ে, হ্যাঁ, সেগুলোকে অ্যানালাইসিস করে পোস্টমর্টম করে কেউ করেনি আই থিঙ্ক, আমার তো মনে হয় না। করাতে পারে কিন্তু আমি আমি আমার দেখা এখনো পর্যন্ত দেখিনি। তা হাইপেনে থাকা ওয়ার্ড কোনোদিনও কি হয়, প্লুরাল হয় না। সেখানে হাইপেন দেওয়া আছে বলে এনে এসব নেই, এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণ, এটার উপর ভিত্তি করে কিন্তু তোমরা মনে রাখবা, এটার উপর ভিত্তি করে নাও হতে পারে, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু এটাকে তোমরা মনে রাখলা যে এটা হাইপেনের উপর ভিত্তি করে কোনোদিনও এটা প্লুরাল হয় না, এটা মনে থাকলো তোমার, প্লুরাল হবে না। তো এটা যেমন একটা মনে রাখলা, এইটা একটা নিয়মও মনে রাখবা যে এই নাউনটাকে কোয়ালিফাই করছে বলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। অ্যাডজেক্টিভ বলে স্যার বলে দিয়েছিল যে অ্যাডজেক্টিভ কোনোদিনও যখন একটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটা কোনোদিনও প্লুরাল হয় না, সিঙ্গুলার হয়ে থাকে, ব্যাস। এর বাইরে আর কিচ্ছু নিয়ম নেই। 4 নম্বরটা। 3 নম্বরে চলে যাই। হি ওয়েন্ট টু বাই সাম টিথ ব্রাশেস। এখানে বলো, এখানে কয়টা নাউন আছে? এইটা একটা নাউন আছে, এইটা একটা নাউন আছে, লিখে দিই নাউন। এবার আমি বলি যে টিথ ব্রাশেস, ব্রাশ নাউন, কি ব্রাশ? টিথ ব্রাশ, দাঁতের ব্রাশ, এটা কোয়ালিফাই করছে। সেটা কি করে আছে? সেটা প্লুরাল হয়ে আছে, এটা প্লুরাল নাউন হয়ে আছে। সেটাকে কি করতে হবে? এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে যখন, তাহলে এটাকে আমরা কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে, কারণ এটাকে কোয়ালিফাই করছে। তাই সিঙ্গুলার করার জন্য এটা কি করতে হবে? এই টিথের জায়গাটা, টিথটা ভুল আছে, টিথের জায়গায় কি হবে? টিথের জায়গায় হবে টুথ। টিথের জায়গা হলো কি? টুথ। টুথটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? হয়ে গেল 4 নম্বর। আই হ্যাভ আ বান্ডিল অফ 100 রুপিস। এবার বলো এখানে কি আছে? 100, এখানে কি আছে? রুপিস। এটাও নাও, এটাও নাও। এবার চলে আসবে কিছু কিছু জিনিস, তা কোনোদিনও প্লুরাল হবে না, এটা তো জানা থাকলো, কিন্তু এই জন্য আমি বললাম যে নাও হতে পারে, কিন্তু এই নিয়মটা মনে রাখবা। ধরো এখানে 100 বলছে না রুপিস বলছে, এটা সঠিক আছে কি? স্যার হ্যাঁ সঠিক তো আছে। কেমন করে সঠিক আছে? এই যে এটা নাউন বলছে স্যার, এই নাউনটাকে হচ্ছে কোয়ালিফাই করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করার জন্য এটা সিঙ্গুলার হয়েছে, তাহলে অলরেডি সব ঠিক। কিন্তু সেটা ঠিক নয়, এখনো ঠিক নেই। সেটা হলো এর আগেও দেখতে হবে সেন্টেন্সটা কি বলছে। আ বান্ডিল অফ 100, আ বান্ডিল অফ 100, বান্ডিল বলতে কি বোঝাচ্ছে? এক গুচ্ছ। এক গুচ্ছ জিনিস কি সিঙ্গুলার হতে পারে? তোমাদের কি মনে হয় এক গুচ্ছ জিনিস কি সিঙ্গুলার হতে পারে? এক গুচ্ছ জিনিস কিন্তু কোনোদিনই সিঙ্গুলার হতে পারে না। সেই জন্য এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে নাই, সেটা কিন্তু প্লুরাল হয়ে আছে। আ বান্ডিল অফ 100 রুপিস, এই যখন অফটা চলে আসে, মনে রাখবা যখন এই অফটা চলে আসে তার মানে এটা ওয়ার্ডটাকে প্লুরাল করে দিচ্ছে, তাহলে এটা প্লুরাল হয়ে আছে। আ বান্ডিল অফ 100, এটা গোটাটা প্লুরাল হয়েছে, এর পাশে যেটা বসছে সেটাও প্লুরাল হয়েছে। ঠিক আছে কিনা? এখানে কি করতে হবে? এসটা উঠানো লাগবে না। কি বললাম? এই যে এসটা থাকলো, এসটাকে আমরা কি বলবো? উঠাবো না, কারণ এটা যখন এটা প্লুরাল হয়ে আছে তাই এটাও প্লুরাল হয়ে আছে। দুটো যখন প্লুরাল হয়েছে তাহলে এসে আর ওঠার দরকার নেই। এবং হাইপেনালা কোনোদিনও ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা প্লুরাল হয় না, হাইপেনালা জায়গায় সেটা প্লুরাল হয় না, এটা তোমরা মনে রাখো।
লাগতে পারে। দেখতে পাচ্ছ কোনো এরকম নাই, প্লুরাল নাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটা কী হবে, প্লুরাল না হয়ে সিঙ্গুলার হবে। তারপরে যেমন 5 স্টার হোটেল, এস হবে। হ্যাঁ, তো আজকের সেশনটা এতটুকুই থাক। 3টা করালাম, সেকেন্ড রুল, থার্ড রুল, ফোর্থ রুল। আর আগের রুলটা যেটা আছে সেটা আই বাটনে আছে, দেখে নিও, এবং বেসিকটাও আছে। যদি ভালো লেগে থাকে আমার সেশনটা তাহলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের সেশনে। ভালো থাকবেন, বাই।